আমাদের পৃথিবী কিসের ওপরে ভেসে আছে? যদি আপনি একজন কৌতূহলী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে কখনো না কখনো এই প্রশ্নটা আপনার মাথায় এসে থাকে কি, তাই তো? আর যদি আপনি বিষয়টা ভালোভাবে জেনেও থাকেন, তাহলে আপনি এটা জানেন না যে পৃথিবী কেন সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে চলেছে। যদি আপনি এ বিষয়, তাহলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। এদিক ওদিকের কথা না ভেবে চলুন আমরা এই বিষয়টা ভালোভাবে বলি। এই অ্যানিমেশন ভিডিওটা দেখুন। আপনারা নিশ্চয়ই দেখতেই পারতেছেন পৃথিবী সূর্যের চারদিকে আর পৃথিবীর নিচে কিছুই নেই, একদম ফাঁকা অনন্ত মহাকাশ। বাস্তবে কিন্তু পৃথিবী এমনটাই। তাহলে সেটা কোন শক্তি যার জন্য পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সূর্যের ছাড়তে পারে না? আর কেন পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘুরছে? একবার এটা ভাবুন যে পৃথিবী যদি সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির সাথে বাধা থাকে, তাহলে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবী সূর্যে ঢুকে যায় না কেন? একবার এটা ভাবুন তো। এটা একটা মজাদার প্রশ্ন, তাই না? আর যদি সেটা মাধ্যাকর্ষণ শক্তি না হয়, তাহলে সেটা কোন শক্তি যার সাহায্যে পৃথিবী মহাকাশে ভেসে আছে? আসলে পৃথিবী কিসের ওপরে ভেসে আছে? আমরা সবাই এটা জানি যে পৃথিবী নিজের কক্ষপথে 24 ঘন্টা একবার ঘোরে। এজন্যই পৃথিবীতে দিন এবং রাত হয়। একেই পৃথিবীর আহ্নিক গতি বলা হয়। আর এই মোশনের সাথে সূর্যের চারদিকে পৃথিবী প্রদক্ষিণ করতেই থাকে, যার ফলে পৃথিবীতে 1 বছর পূর্ণ হয়। একেই পৃথিবীর বার্ষিক গতি বলে। এবার আপনি আহ্নিক গতি এবং বার্ষিক গতি সম্বন্ধে কনফিউজ হয়ে যাবেন না। আর এই মোশনের সাথে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে থাকে। পৃথিবী সহ সৌরমণ্ডলের সমস্ত গ্রহ, এই যে অন্ধকারে কালো কালো ফাঁকা জায়গাগুলো দেখছেন, মহাকাশ একটা অনেক বড় চাদরের সমান, যার উপর সূর্য অনেকটা ছোট ভারী বলের সমান জায়গায় আছে, যা স্পেস টাইম অর্থাৎ চাদরে গর্ত তৈরি করেছে। আর সূর্যের দ্বারা তৈরি গর্তের কারণে বাকি ছোট ছোট বলের মতো গ্রহগুলো এই বড় বলের দিকে আকৃষ্ট হতেই থাকে সূর্যের দ্বারা স্পেস টাইম অর্থাৎ এই থিওরি মহান বিজ্ঞানী আইনস্টাইন মহাকাশে গ্র্যাভিটির মেকানিজমকে বোঝানোর জন্য বলেছিলেন, যাকে জেনারেল রিলেটিভিটি থিওরি বলা হয়। এই থিওরি অনুযায়ী স্পেস টাইমে থাকা কোনো বডি স্পেসকে ভেদ করে এলিপ্সিয়ান রিজন তৈরি করে, যার ভিতরে কোনো পিণ্ড চলে এলে সেই বড় পিণ্ডের চক্কর কাটতে থাকে। এবার দেখুন, পৃথিবী এবং সূর্যের সাথেও ঠিক এমনটাই হয়েছে। পৃথিবী সূর্যের স্পেস টাইমের কার্ভেচার এলাকায় আসে, সূর্যের চক্কর কাটতেই থাকে পৃথিবী। যেমনটা আমরা জানি যে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে দুটোই পিণ্ড একে অপরকে আকৃষ্ট করে, একে অপরের সাথে ধাক্কা খেয়ে একে অপরের সাথে জুড়ে যায়। যদি একটা পিণ্ডের বা দ্বিতীয় পিণ্ডের তুলনায় বেশি হয়, এমনটা হতে পারে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতেই থাকুন, তাহলে সব বুঝতে পারবেন। দেখুন, সূর্য পুরোপুরি গোলাকার। তাহলে সূর্য যদি ঠিক জায়গায় না থাকে, তাহলে পৃথিবী মহাকাশে ট্রাভেল করতেই থাকবে, কারণ মাধ্যাকর্ষণ শক্তির কারণে। সূর্য গোল, পৃথিবী ঘোরার গতি অনেক বেশি। পৃথিবী সূর্যের কার্ভেচার পয়েন্ট থেকে অপর কার্ভেচার পয়েন্টে পৌঁছায়। সূর্যের কার্ভেচারের কারণে সূর্যের গোল কার্ভের দিকে নামতেই থাকে, অর্থাৎ গোল সূর্যের কক্ষপথের দিকে ঘূর্ণায়মান আমাদের পৃথিবী সূর্যের চারদিকে ক্রমাগত চক্কর কাটতেই থাকে। আর এই কারণে সূর্য পৃথিবীর সাথে বাধা অবস্থায়। আর একই কারণে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে উপরের স্যাটেলাইটগুলো পৃথিবীর চারদিকে ঘুরতেই থাকে। বন্ধুরা দেখেন, পৃথিবীর চারদিকে স্যাটেলাইটগুলো ঘুরতেই আছে, তারা কখনো পৃথিবীকে ছাড়ে না, কারণ পৃথিবী গোলাকার সূর্যের মতো। তাহলে বন্ধুরা সবাই শোনেন, এরকম ভিডিও বানাইতে অনেক পরিশ্রম করতে হয়। আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার পেজটি ফলো করে দেবেন এবং সাথেই থাকবেন, কমেন্টে জানাবেন।